আফটারনুন। তো তো আমরা রেডি হয়ে নিয়েছি, বুঝতেই পারছো আবার বেরোচ্ছি। আজকে যাচ্ছি সায়েন্স সিটি। সায়েন্স সিটি মানে সায়েন্স সিটি নট সায়েন্স সিটিতে, সায়েন্স সিটি মেলা গ্রাউন্ড যেটা আছে ওখানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে 2023। তো চলো, মেলাটা তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। টাইম, আচ্ছা এই মেলার টাইম হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত, না গো? রাত 9টা পর্যন্ত। তো চলো, বাদ বাকি সমস্ত কিছু ডিটেলস তোমাদের মেলায় গিয়ে বলবো, মানে যতটা পারবো দোকানগুলো দেখাবো, যা যা শপ হয়েছে ওখানে মানে বসেছে সমস্ত কিছু দেখাবো। আর এই যে আজকের আমার আউটফিট, এটা আমার ভীষণ একটা প্রিয় ড্রেস। মানে ড্রেসটা আশা করি দেখে তোমরা বুঝতে পারছো, বেশ সুন্দর ড্রেসটা। তো এটা আমার আজকের ড্রেস, আর তোমাদের দাদা পরেছে। আসো আসো, এই যে সেই আমরা ডেটে গেছিলাম নলগড়, সেখানে এইটা পরেছিলাম, এইটা পরেছি আজকেরও। কিন্তু এটা তো গরমই আছে, এই জন্য আমি আর সোয়েটার ফোয়েটার নেবো না। তো চলো, সবাই রেডি হয়ে গেছি, ছেলেরাও রেডি, এখন বেরোবো, ক্যাব আসবে। তো চলো ট্যাক্সিতে উঠে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো আমাদের ক্যাব চলে এসছে, এখন যাচ্ছি আমরা মেলায়। ঠিক আছে, গিয়ে মানে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে ঢোকার টিকিটের মূল্য 60 রুপিস। এই মেলার ওপেনিং টাইম সকাল 11টা আর বন্ধ হওয়ার টাইম হচ্ছে রাত 9টা। ওনাকে দেখা নাও না। কলকাতায় এই মেলা শুরু হয়েছিল 15 তারিখ এবং চলবে 1 জানুয়ারি পর্যন্ত। ইন্ডিয়ার 5-6টি বড় বড় শহরে এই মেলা হয়। দিল্লি, মুম্বাই, লখনৌ, কলকাতা। এখন কলকাতা এই মেলাটি চলছে, এরপরে হবে পাটনা আর ইন্দোরে। তো চলো এবার তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখাই। আমরা প্রথমেই ঢুকবো আফগানিস্তানের যে স্টল আছে সেই স্টলে।
মেলার প্রায় প্রত্যেকটা স্টলেই আমরা ঘুরেছিলাম এবং এখান থেকে বহু জিনিসও কিনেছি। কি কি কিনেছি তা তো তোমাদের ব্লগের শেষে আমি দেখাবই অবশ্যই। এবং এখানে কিন্তু এই যে দেখছো লেদারের দোকানে প্রমাণ করার জন্য লেখা আছে যে যদি অরিজিনাল লেদার নয় এই ব্যাগগুলো কেউ প্রমাণ করতে পারে তাহলে তাকে 50,000 রুপিস দেওয়া হবে। বাট সেরকম প্রমাণ কেউ করেছে কিনা আমার জানা নেই, বা করতে এখানে এসেছিল কিনা আমার জানা নেই। তো যেটা বলছিলাম তোমাদের, প্রায় প্রত্যেকটা স্টলে কিন্তু আমরা ঘুরেছিলাম এবং জিনিসও কিনেছি আমাদের যেখান থেকে যেরকম দরকার। আরো কিছু কেনার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমরা নিজেদের গাড়ি নিয়ে আসিনি, ক্যাবে এসছি, সেই জন্য যা মানে ফেরার সময় আবার কিরাম ক্যাব পাওয়া যাবে কি যাবে না এই একটা টেনশন ছিল। তো সেই জন্য বেশি ভারী কিছু জিনিস আর কিনলাম না। তো তাও মোটামুটি তুলনামূলকভাবে কিন্তু এই মেলায় জিনিসের দাম একটু বেশিই মনে হলো। তো দেখো আমরা এখান থেকে সব রকম যত রকম আইটেম আছে সব আইটেম একটা একটা করে নিচ্ছি। একটা করে নিচ্ছিস না সব আইটেম? হ্যাঁ, সব আইটেম একটা একটা করে আছে। এগুলোর দাম কত একটু বলে দিন। এগুলো 10টা করে 100 টাকা, 15টা করে মানে ওই হিসাবটা ওরকমই হবে। 10টা করে 100 টাকা, 5টা ফ্রি আছে। এটা আমার বলার উদ্দেশ্য তো এটাই। আর কেউ যদি একটা কিনে 10 টাকা লাগবে, একটা 10 টাকা, দুটো কিনলে 20 টাকা। শুধু 10টা করে যদি কেউ কেনে তাহলে সে 100 টাকা দিতে হবে, মানে 15টা পাবে, তাই তো? আর সবই সেম দাম। আপনার 100 টাকা হলো, আমাদের 15টা আছে এর মধ্যে। বুঝে নিলে তোমরা হিসাবটা। আর ওনার দোকানের নাম হচ্ছে এই যে মিস্টার ম্যাঙ্গো পুডিং জেলি, কোম্পানির নাম মিস্টার ম্যাঙ্গো পুডিং জেলি। আর এই যে শেফ ফুড ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ। दाम जिज्ञेस कर। ये 5 बाई 7 का है, 3500 का डला, 2500 का दे देंगे। एक बढ़िया कश्मीरी कारपेट। এই যে কাশ্মীরি কার্পেট গুলো দেখছো, এরকম সেম কার্পেট কিন্তু আমরা অ্যামাজন থেকে এনেও পেতেছি। আমাদের 3টে মানে একতলা 3টে ঘরেই আমাদের কার্পেট পাতা, এবং সেগুলো এই একই কোয়ালিটির, একই, কোনো মানে ডিফারেন্স তো আমি কিছুই বুঝলাম না। কিন্তু এখানে দাম তুলনামূলকভাবে অনেক বেশি।
এই এই মেলাটি কিন্তু ডাইরেক্ট যারা তৈরি করছে তাদের থেকে ডাইরেক্ট যারা কিনছে, মানে আমাদের মতো বায়ার যারা আমরা যারা কিনতে আসি তাদের কাছে কিন্তু এই জিনিস চলে আসছে। কিন্তু সেক্ষেত্রে দামটা একটু কম হওয়াই উচিত ছিল, কিন্তু এখানে দেখছি উল্টো কেস, দাম কিন্তু বেশ যথেষ্টই বেশি। এই যে গয়নার দোকানটা দেখছো, এইসব দোকান, এরকম দোকান এখানে প্রচুর আছে, কিন্তু মিনিমাম এখানে কানের দুলের দাম হচ্ছে 100 টাকা, তার কমে কিন্তু কোনো দুল তোমরা পাবে না। হ্যাঁ, হাতের ছোট ছোট রাবারের উপরে পুঁথি দিয়ে তৈরি করা জিনিস আছে, সেগুলো 10 টাকা 20 টাকা করে, বাট সেগুলো দেখে কোনো টেকসই কিছু ঢুকেই ভিডিও করবেন না, এদিকে বসে আছে ছবি তোলার জন্য। বাহ, সুন্দর রে। মনে হয় ল্যাম্পশেডের এই দোকানটাতে এই যে ছোট ছোট ল্যাম্পগুলো দেখছো, এগুলোর দাম 1500 থেকে 2000 টাকা করে চাচ্ছিল, কিন্তু যেখানে এগুলো বাইরের কোনো আর্টিস্টের গ্যালারিতে গেলে তোমরা মোটামুটি 1100-1200 টাকার মধ্যে পেয়ে যাবে। ওরা কিন্তু অনেকগুলো ওদের মধ্যে কাবুল কাবুল মেলার প্রত্যেকটা দোকানই প্রায় আমরা প্রত্যেকটা স্টলই আমরা ঘুরে দেখেছিলাম এবং সব জায়গারই ভিডিও করেছিলাম, কিন্তু সমস্ত ভিডিও যখন অ্যাড করলাম তখন দেখলাম আমার এই ভিডিও বিশাল বড় হয়ে যাচ্ছে। তো যে কারণে আমার কিছু কিছু জায়গা মানে একটু ভালো মতনই ফার্স্ট করতে হয়েছে, আর সেখানে ভয়েসটাও এগিয়ে গেছে, সেটা তোমরা প্রথম দিকে কথাগুলো শুনলেই বুঝতে পারবে। ব্যাপারটা একটু শুনে হাসিও পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ওটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও।
সিনেমাটা লাগছে এই যে সেই লাইট দাঁড়া একটু ভিডিওটা একটু করতে হবে। এই যে বাসনের স্টলটি দেখছো, এখানে কিন্তু এই যে বিভিন্ন রকম বাসন বিক্রি হচ্ছে, মানে বিভিন্ন রকমেরই সার্ভিং বাউল থেকে শুরু করে প্লেট, ডিশ, মানে বিভিন্ন টাইপের বিভিন্ন রকম জিনিস, ট্রে এটসেট্রা এটসেট্রা, স্টিলের বাসন সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এগুলো দেখো ফ্রি স্টোরেজ। আর এখানে এটা নিয়মটা হচ্ছে এখানে 500 টাকায় মানে 499-এ 1 কেজি হিসাবে বিক্রি হচ্ছে। আবার এদিকে ওদিকে স্টিলের বাসনগুলো 1000 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে। তো এই স্টল থেকে আমরা অনেক জিনিসই কিনেছিলাম, সেগুলো তোমাদের অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। এই কাপের সেটগুলো যে দেখালাম তোমাদের, এগুলো কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল কিনেছি এবং এক একটা কাপের দাম হচ্ছে 189 না 99। দেখো এখানে নিয়ম হচ্ছে স্টেনলেস স্টিল 1 কিলো মানে কিলো হিসাবে পার কেজি হিসাবে বিক্রি হবে। আর ওখানে এমনি যেগুলো তোমাদের দেখালাম বাসন, সেগুলো 500 কেজি হিসাবে বিক্রি হবে। তো এই যে আমরা নিয়েছি এই যে এই দুটো প্যাকেট, আমাদের কি আছে তা তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবোই। আর আমাদের টোটাল হয়েছে কত কেজি যেন বললো? 1400 টাকা হয়েছে। আমাদের টোটাল কত কেজি হয়েছে ভাইয়া মনে আছে? अरे आपका हो गया मैम
1700 केजी केजी का कितना यहाँ पर 1300, 1 किलो 300, 1 किलो 300 और यहाँ पर 180 रुपए पीस। 180 रुपए पीस। 720 मैम बिल दिया ना आपको। नहीं वो नहीं, वीडियो में आपका नेट का तो प्रॉब्लम है। ভিডিও हो रहा है ना इसीलिए। তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি কিনেছি। এটা কি অবস্থা, ওই যে সেই মিক্স সেন্টারটা। ঘুরতে ঘুরতে চলে এলাম এই রোস্টেড নামকিনের দোকানে। আর এখানে এসে একটা জিনিস দেখে খুব মজাই লাগবে, এখানে দেখে কিনছে কম খাচ্ছে বেশি। কোনটা? হ্যাঁ, ফ্যানগুলো পাখাগুলো দেখ, হাত পাখাগুলো, শরবতের গ্লাস। সারা মেলা ঘুরে ঘুরে অবশেষে চলে এলাম আমরা একটা মেলার মধ্যেই একটি মিষ্টির দোকানের স্টলের সামনে। গোটা মেলাতে এই একটি মিষ্টির দোকানের স্টল, আর ঘুরতে ঘুরতে যদি তোমাদের খিদে পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। তবে আমরা অবশ্যই এখান থেকে কিছু খাইনি, কারণ মিষ্টি আমরা কেউই খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, আইসক্রিমটা খেয়েছিলাম কিন্তু সেটার আর ভিডিও করতে পারিনি। ওই যে বললাম তোমাদের, ভিডিও বিশাল বড় হয়ে যাচ্ছে। ফুলও আছে এখানে। আগে এটা হয়ে যাক, এটা 3 নম্বর।
ये जो है का নিলে 100 পাঁচটা নাও, পাঁচটা কমে। আজকে ভিড় নেই, ওটা তো সিলেক্ট করো, এই সাইডে চলে আসো। তুই তোরা দুজন কার। এটা আপনি একবার দামটা বলে দিন, ভিডিওতে একবার বলে দিন। এগুলোর দাম কিরম আছে? দুটো 50 আর 5টা নিলে 100। 5টা নিলে 100 টাকা। আর এই শুধু পাপড়ের ক্ষেত্রেই দাম তো? আর ওই যে ওখানে বাকি অনেক ভ্যারাইটি আছে, অনেক দামের রয়েছে ওগুলো। 200 আছে, 100 আছে, 300 আছে। আর আপনাদের কি কলকাতাতে স্টল আছে? স্টল না, আমাদের শপ আছে, আসে সব জয়পুর থেকে আমাদের। সেগুলো সব জয়পুরে? হ্যাঁ। নাম কি? পায়েল জয়পুর চূড়ান। আর একটা। আর কলকাতায় আপনাদের সব কোথায়? কলকাতায় সাউথ সিটিতে রয়েছে, গড়িয়ার স্পেন্সারে। সাউথ সিটি মানে সাউথ সিটি মলে স্পেন্সারে। আচ্ছা আচ্ছা। আমরা এই কদিন আগে ঘুরে এসেছি, ইউটিউবের একটা ক্রিয়েটর ইভেন্ট হলো না সাউথ সিটি মলে, কিছুদিন আগে ওখানে গেছিলাম। আমার জেলিটা কিনবে? জেলিটা কিনবে? কে? ওই তো জেলিটা না। ও ওই জেলি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি পেয়েছি। ওই যে লুজ লুজ লুজ। দেখো এখানে এসে সেই ছোটবেলার জিনিস পেয়ে গেছি। তোমরা সবাই একবার আছে, এইটা আছে আর একটা ছোট রকমের আছে। ওইটা বেশি আছে, ওটা নেই। একটা বড় প্যাকেট দিন। এগুলোর দাম কত? হজমিগুলো এটা কত? 200 করে। জেলিটাও 200। না টেস্ট দিতে না। নিনি ওটা এটা কত? 300, 300 হাফ। আচ্ছা, এবার টোটাল কত হলো? টোটাল আপনার হচ্ছে ভাইয়া আইতরা অনলাইন করতে গেলে আমার যেতে হবে। তো এই দেখো আমরা সব রকম মিলিয়ে এগুলো কিনলাম। এই যে এখানে এখানে এই দোকান থেকে তোমাদের দেখালাম, ওনাদের সাউথ সিটি মলেও দোকান আছে, আর আমাদের পড়লো 800 টাকা, তাই তো? আচ্ছা, এই আমরা কদিন আগে অ্যাক্রোপলিস মলে গেলাম না? সেকেন্ড ফ্লোরে কাউন্টার রয়েছে আমাদের। তাহলে দেখেছি বোধহয়, পাশ দিয়েই গেছি। পাবেন, এগুলো পাবেন না, এই চূড়ানের কাউন্টারটা ওখানে পেয়ে যাবেন। পুরো মেলা স্টলের মধ্যে একমাত্র ফার্নিচারের স্টলে কিন্তু দামটা একটু মডারেট দেখলাম, মানে যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই। শীতের একটা দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দারুণভাবে কাটালাম, বেশ ভালোই লাগলো মেলাতে ঘুরতে। আর মেলাতে ঘুরতে তো ভালোই লাগে, হ্যাঁ একটু ভিড় ছিল, সেটা একটু ইরিটেটিং ছিল, বাট সেটা তো কিছু করার নেই। তো যাই হোক, এখন একরাশ ভালোবাসা নিয়ে এখন যাচ্ছি বাড়ির রাস্তায়। তবে লাকিলি ক্যাবটাও পেয়ে গেছিলাম, আর এখন যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি মেলা থেকে। তো
তোমরা তো দেখলেই মেলা ঘুরলাম, মেলা থেকে অনেক কিছু কিনলাম। তো এখন চলে এসেছি, বাড়িতে চলেই এসেছি। তো বাড়ি এসে এই যে গরম গরম কফি আর কেক নিয়ে বসেছি এখন আমরা। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু মেলার জিনিসগুলো শেয়ার করে নিই। তো চলো তোমাদের দেখিয়ে দিই মেলা থেকে কি কি কিনেছি। ঠিক আছে, তো সবার প্রথম তোমাদের দেখাই, এই দেখো এখানে আছে এই যে 4 রকম কালার আমরা পাইনি, কারণ 4 রকম সেট কিনলে পরে 2-3 রকম কালার ছিল, বাট আমরা খুলতেই তো পারছি না। এই একটা কালার, এই একটা কালার, ঠিক আছে। এরকম এই কালারের দুটো, এই কালারের দুটো, 4টে মাগ কিনেছি, কফি মাগ। প্রাইস পড়েছে এক একটা 350 টাকা করে। এই যে এটা কালার এখানে এরকম দেওয়া আছে ঠিকই, কিন্তু এই কালারটি তো নাই, যেন দেখতে পাচ্ছ সেম কালার। এই কালার বললাম দুটো, আর এই যে এটা একটা আর একটা এই কালার। ঠিক আছে, কাপ কিনেছি হচ্ছে এখানে অনেকগুলো জিনিস কিনেছি, সবই কিচেন রিলেটেড। এই যে এই একটা ট্রে মেলামাইনের, এটা একটা ট্রে, এটা কিন্তু মেলামাইন না, এটা হচ্ছে এটা আই থিংক পোর্সেলিনের হবে, কারণ জিনিসটা কিন্তু বেশ ভারী আছে, খুব সুন্দর। দেখো এটা কিন্তু সার্ভিং বাউল, এগুলো এটা ট্রে, সার্ভিং ট্রে আর কি। এই দুটো 1 পট মিলের যে মতো দুটো বাউল কিনেছি, অল্প মিল হবে বাট 1 পট মিল জন্য পারফেক্ট। এখানে হাফে হচ্ছে রাইস আর হাফে হচ্ছে যেটা মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা। আর এই একটা দারুণ সুন্দর জিনিস পেয়েছি, সার্ভিং বাউল, দেখো খুব সুন্দর দেখতে, এরকম স্টোন ফিনিশ দেওয়া, ভিতরে খুব সুন্দর লাগছে এটা দেখতে জিনিসটা। কাপ আর এটা ডিজাইন প্রায় সেম। এটা একটু বড় সাইজের একটা সার্ভিং বাউল বলতে পারো, বা 1 পট মিল বাউল, এটা একটা। তো এইগুলো সবই কিচেন রিলেটেড, কিচেনেরই মানে বাউল গুলোই কিনলাম, কারণ আমার বাউল সেট একটু কম ছিল। আচ্ছা, এখানে আছে পাপড়, হজমি, এইগুলো কিন্তু বেশ দাম নিয়ে নিয়েছে। এটা দেখো বাখার বাড়ি, এটা ভাকার বাড়ি, ঠিক আছে। আর এই জিনিসগুলোই অনেক দিন ধরে খুঁজছিলাম, কোথাও পাচ্ছিলাম না। নিউ মার্কেট থেকে আগে যখন মা বাপির সঙ্গে যেতাম নিউ মার্কেটে ক্রিসমাসের সময়, তখন বাপি এগুলো কিনে দিত, দারুণ লাগতো খেতে। তো এইগুলো বহুদিন তারপর খুঁজেছি, আমার বড় খুঁজেছি, অনেক জায়গায় পাইনি। আর তারপরে এখন এই যে জাস্ট জেলি আছে না, তার মধ্যে এগুলো একটু কিছু কিছু লাগতো, কিন্তু সেম জিনিসটা হতো না। এটার চারপাশে না চিনি দেওয়া, চিনির একটা কোটিং আছে। তো এগুলো পেলাম। এই হচ্ছে হজমিগুলি, এগুলো কিন্তু এক একটা 200 টাকা করে। এটা 200, এটা 200, এটা কত নিচে, এটা 300। এই যে কি ছোট্ট ছোট্ট দেখো পাপড়ের প্যাকেট, ফ্লাওয়ার, নানান রকম আছে। এই কালারিং ছাড়া খুঁজেছিলাম আমরা, বাট কালারিং ছাড়া নেই। তো যাই হোক নিলাম, আমরা তো এয়ার ফ্রায়ারেই করবো ফ্রাই, মানে এই তেল ছাড়া। তো এগুলো প্রত্যেকটা নিয়েছে 100 টাকা করে। এই দোকানটা কিন্তু দামটা বেশ বেশি। তো আচ্ছা, এই দোকানটার যে কোন দোকান সেটা আমি কিন্তু মেলায় আমি তোমাদের দেখিয়েছি, তোমার দেখেওছো মেলা, আমার মেলার ব্লগটা, মানে আজকে যে ব্লগটা গেছে অলরেডি, ব্লগের মধ্যে তোমরা দেখো একটু ভালো করে। আবার যারা দেখোনি এখন শুনছো, তারা আবার একটু ব্যাকে গিয়ে ব্লগটা দেখো, দেখতে পাবে দোকানটা কিন্তু ভালো মতো আমি দিয়ে দিয়েছি। আর এরা এটাও বলেছে যে এদের সাউথ সিটি মলে দোকান আছে, স্পেন্সারে, আবার এদের অ্যাক্রোপলিস মলেও মিডিলে দোকান আছে। তো এই দোকানটা কিন্তু পায়েল সামথিং হবে এটার নাম, জয়পুরের জিনিস, ঠিক আছে। এই দোকানটা কিন্তু মানে সবাই অ্যাভয়েড করো, চেষ্টা করো, কারণ দাম কিন্তু প্রচন্ড বেশি। আর এবার এদিকে আসো তোমরা, এই দেখো এগুলো দেখো না, এগুলো কিন্তু সান্টা ক্লসের গিফট। এই দেখো বাংলাদেশি স্টল থেকে কিনেছি, এই যে বাংলাদেশের ডেয়ারি মিল্ক, দারুণ না, ছোট্ট ছোট্ট। এগুলো কোনোটাই খাবো কিনা আমরা জানি না, জাস্ট দেখবার জন্য, মানে দেখতে ভাল লাগছিল সেই জন্য কেনা। এই আরেকটা, সবই দেখো ডেয়ারি মিল্ক বলে লেখা আছে। এইটা দেখো কি সব যেন ভিতরে বাদাম ক্রিম কি সব দেওয়া, ওই দেখতে ভালো লাগলো তাই কিনলাম। আর এইগুলো হচ্ছে দেখো সব জেলি আইটেম, এগুলো সব জেলি, কোনোটা ম্যাঙ্গো ফ্লেভার আছে, কোনোটা লিচি আছে, কোনোটা কি কি সব বলে গেল, পাইনাপেল আছে, সব অরেঞ্জ আছে, নানা রকম।
আর এইটা বোধহয় ওই 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 যে মুখে দিয়ে ফাটে না, ওই যে কি জানো, তাহলে এটা কি জানি না, ভিতরে ওই চিপস চিপস টাইপের ছোট ছোট শেপ কিছু হবে। এগুলো মটর ভাজার মতো প্যাকেট দেখতে, ভিতরে তাই হবে বোধহয়। তো এইগুলো কিনলাম, এগুলো কিন্তু কিনলাম জিনিসগুলো দেখবার জন্য, যেগুলো দেখতে বেশ ভালো লাগছে তাই। এগুলো কোয়ালিটি কিরম হবে বলতে পারছি না। তো এই হচ্ছে আমাদের কেনাকাটা মেলার। তো চলো গাইস, আজকের ব্লগ তো আর বেশি লেন্থি করবো না, আজকের ব্লগ এখানেই সেট করছি। আচ্ছা, এবার আমি ভেবেছিলাম যে আজ থেকে তোমাদের কালী পুজোর যে ব্লগ গুলো বাকি আছে, মানে আমাদের শান্তিনিকেতনে নতুন বাড়ি কেনার ব্লগ, যে ডিটেলস সমস্ত ব্লগ, ওইগুলো দেখবো। কিন্তু সেটা একটা দিন আবার পিছিয়ে গেল, কারণ আজকের এই মেলার ব্লগটা চলে যাচ্ছে। তো নেক্সট উইক থেকে, মানে সামনের সোমবার থেকে তোমরা আবার সেই কালী পুজোর বেড়ানোর পুরো সব ব্লগ গুলো পেয়ে যাবে। আমাদের নতুন বাড়ির হোম ট্যুর সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো টাটা, ভালো থেকো সবাই। আজকের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।